আমাদের দেশে একজন কুলাঙ্গার যার নাম মাশরুফ হুসাইন মাশফি নামে একজন এসপি বাংলাদেশ পুলিশ বিভাগের, সে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছেন, চরিত্র নিয়ে সে অত্যন্ত ন্যাক্কারজনক কথা বলেছেন। সে বলেছেন ব্যক্তি মোহাম্মদকে আমি অত্যন্ত ভালোবাসি, তিনি অনেক গুণের অধিকারী, কিন্তু কয়েকটা বিষয় আমি ওনাকে মানতে পারি না। এর মধ্যে একটা হলো তিনি বাল্যবিবাহ করেছেন, তিনি বহু বিবাহ করেছেন, এবং তিনি কি পেডোফাইল অর্থাৎ শিশু দর্শনকারী, অর্থাৎ তিনি শিশু বাচ্চাকে তিনি কি করছেন, বিবাহ করেছেন, এবং নিজের পালক পুত্রের ছেলে স্ত্রীকে তিনি বিবাহ করেছেন ইত্যাদি বিষয় নিয়ে, নবীর চরিত্র নিয়ে তিনি অত্যন্ত দৃষ্টিকটু কথাবার্তা বলেছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে পরিষ্কার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সেটা হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে লা আলা খুলুকিন আযীম, উদার সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। তামাম পৃথিবীতে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সকল মানবতার ঊর্ধ্বে আমাদের নবীর চরিত্র, সকল সেক্টরে নবীর থেকে পূত পবিত্র চরিত্র পৃথিবীর আর কারু হতে পারে না। অতীতে হয় নাই, বর্তমানেও নাই, অনাগত ভবিষ্যতে কোনো দিন এমন চরিত্রের অধিকারী হবে না। আল্লাহ পাক পরিষ্কার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও যেই সমস্ত লোকেরা আমার নবীর বহু বিবাহকে কেন্দ্র করে নারীরূপী বলেছেন এবং এই ধরনের কথা বলে, এটা তাদের আকল নাই, এবং তারা কি আমাদের ইসলাম ধর্মের মধ্যে উস্কে দিয়ে, মুসলিমদেরকে উস্কে দিয়ে একটা ভিন্ন কোনো একটা উদ্দেশ্য তারা হাসিল করতে চায়। এই লোকগুলো কিভাবে এসপি হয়, বাংলাদেশ সরকার তাদেরকে কিভাবে এত বড় দায়িত্ব দেয়, এটা আমাদের বোধগম্য নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী কি নাউজুবিল্লাহি মিন জালিক নারীলোভী ছিলেন? একটু আমরা দৃষ্টিপাত করি, দেখি নবীর ইতিহাসের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর হয়েছে, তখন তিনি সর্বপ্রথম বিয়ে করেছেন। যাকে করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওনার বয়স ছিল 40 বৎসর। দ্বিতীয়ত উনি দুইবারের বিধবা, দুবারই ওনার স্বামী এন্তেকাল করেছেন। 3 নম্বর কথা হলো উনি 3টা সন্তানের জনক ছিলেন। তাহলে আমাদের নবী সর্বপ্রথম যখন বিবাহ করেন আম্মাজান খাদিজাকে, তখন নবীর বয়স ছিল 25 বছর, আর আম্মাজানের বয়স ছিলেন 40 বছর, মধ্যবয়স্কা নারী। দ্বিতীয়ত দুইবারের বিধবা নারী নবীর সঙ্গে 3 নম্বর সিরিয়ালে আসছেন। তৃতীয়ত 3টা সন্তানের জনক ছিলেন। তাহলে 3 সন্তানের জনক, দুইবারের বিধবা, 40 বছরের মধ্যবয়স্কা নারী, 25 বছরের টকবগে যুবক, উনি উনাকে বিয়ে করেছেন। এটা কি নারী লোভী হওয়ার কারণে করেছেন? 25 বছরের যুবক এমন মহিলাকে বিবাহ করতে যাবেন কেন? এটা কি নারী লোভীর কি প্রমাণ? দ্বিতীয়ত কথা হলো, বোঝার জন্য বলতেছি আমার সম্মানিত দর্শক ভাইয়েরা, আল্লাহর নবী যখন বিবাহ করেছেন আম্মাজানকে, তখন নবীর বয়স ছিল 25, আম্মাজানের বয়স ছিল কি আপনার 40। 25 বছরের যুবক 40 বছরের মধ্যবয়স্কা নারীকে বিবাহ করার পর থেকে নিয়ে তিনি আরও 25 বছর ওনার সঙ্গে সংসার করেছেন। এদিক দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার বয়স হয়ে গেল 65 বছর। তাহলে ওনার গর্ভ থেকেই আল্লাহর নবীর আরও 4টি মেয়ে, 2টা ছেলে সন্তান, টোটাল 6টা, অর্থাৎ রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম এবং কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম, এই 4 জন মেয়ে এবং কাসেম আর তহের, এই 2 জন সন্তান আম্মাজান খাদিজার গর্ভ থেকে আল্লাহর নবীর সন্তান দুনিয়াতে আগমন করেছেন। আমি বুঝাইতে চাইলাম, 25 বছরে বিবাহ করলেন, নবীজির বয়স যখন 50 হয়েছে তখন আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন। এই 25 বছর নবীজির যৌবন কালটা এই আম্মাজান খাদিজার সঙ্গে তিনি কাটিয়েছেন। ওনার 6টা সন্তানের জনক হয়েছেন। বোঝার বিষয় হলো, নবীজির এই যৌবন পুরা বয়সটা একজন নারীকে দিয়ে ওনার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, নবীজি আর দ্বিতীয় কোনো একটা বিয়ে করেন নাই, ভিন্ন কোনো নারীর দিকে তাকান নাই। বোঝার বিষয় হলো, 25 বছরের যুবক লোকটা এত 65 বছরের বৃদ্ধা নারী এবং কি আগের
3টা এবং নবীজির মাধ্যমে 6 জন, টোটাল 9 জন সন্তানের জনক এমন মহিলাকে দিয়ে ওনার যৌবন কালটা কাটিয়ে দিয়েছেন। একটা বিবাহ তিনি করেন নাই। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, পরবর্তীতে তিনি বিবাহ করেছেন। এই কথার দ্বারা কি বোঝা যায়? তিনি কি নারী লোভী? এটা কি হতে পারে? আরও মজার বিষয় হলো, আল্লাহর নবী যখন 50-এর পর থেকে নিয়ে বাকি 63 বছরের হায়াত পেয়েছেন, বাকি শেষের এই কয়েক বছর তিনি যে বিবাহ করেছেন, এগুলোও তিনি কি পারিপার্শ্বিকতার কারণে এবং কি রাজনৈতিক কারণে এবং আল্লাহ পাকের নির্দেশের কারণে তিনি বিবাহ করেছেন, বাকি আরও 10টা। কিন্তু বুঝার বিষয় হলো, এই 10টার মধ্যে শুধুমাত্র একটা বিয়ে তিনি কুমারী, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজানকে তিনি বিবাহ করলেন কুমারী অবস্থায়। বাকি 9 জন স্ত্রী বিধবা তিনি করেছেন এবং একাধিক বিবাহ তাদের হয়েছিল, অনেকের একাধিক সন্তানের জনকও তিনি ছিলেন। তো এত কিছুর পরে তিনি যে বাকি যে আরও 10টা করেছেন, বোঝার বিষয় হলো তারা ছিলেন বাকি 10 জনের মধ্যে একজন কুমারী, 9 জনই বিধবা, একাধিক বিবাহের অধিকারী, একাধিক সন্তানের জনক। আবার বোঝার বিষয় হলো নবীজি শেষ দিকে বার্ধক্য বয়সে বাকি 10টি বিয়ে করেছেন রাজনৈতিক কারণে এবং আল্লাহর নির্দেশের কারণে এবং বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। উদ্দেশ্য একটাই, মানুষকে আশ্রয় দেওয়া, অসহায়, গরিব এবং একান্ত নিরুপায় হয়ে বিভিন্ন কারণে আল্লাহর নবী উম্মতের স্বার্থেই তিনি বিবাহ করেছেন। জৈবিক তাড়না চরিতার্থ করার জন্য তিনি করেন নাই। কারণ বিবাহ করা এটা আল্লাহর হুকুম। বিবাহ করলে শারীরিক তৃপ্তি হয়, বিবাহ করলে মানসিক প্রশান্তি হয়, বিবাহ করলে চারিত্রিক উন্নতি হয়, বিবাহ করলে গরিবতা দূর হয়, বিবাহ করলে আপনার কি নেকি হয়। এজন্য বিভিন্ন কারণে আল্লাহ পাক এই অসহায় মহিলাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবীর মাধ্যমে আল্লাহরই হুকুমে আল্লাহর নবী এই কাজগুলো করেছেন। আমার সম্মানিত দর্শক ভাইয়েরা, যারা এত কিছু জানার পরও আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, তাদের ব্যাপারে একটাই শরীয়তের সিদ্ধান্ত। নবীজি বলেছেন, মান সাব্বা নাবিজ্ঞান ফাকুতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তার গলা থেকে কল্লা আলাদা করে দিবে। এটাই ফয়সালা, শরীয়তের সিদ্ধান্ত। তবে সেটা করবে কে? ইসলামী সরকার, রাষ্ট্র ব্যবস্থা সে বিচার কার্যকর করবে। এই জন্য সম্মানিত দর্শক, যেই এসপি এই কথা বলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই এবং তার বিচার সরকারের কাছে আমরা কি প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদেরকে নবীর ব্যাপারে জবানকে সংযত রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।